আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনি তো এই বাজারের সভাপতি, আপনি কোন আমাকে যে ভাই ভাই স্টোর ওটার মধ্যে কি আমার ভাগ নাই? আছে তো। আমার ভাই আমার ভাগ মেরা খাইতেছে। চাচা আপনি আমার ভাগ আমারে বুঝাই দেন, আমি দরকার হলে আইনের আশ্রয় নিই। ওকে? দোকানের সমস্ত হিসাব বাইর কর। দোকান দেওয়ার পর থেকে যত টাকা লাভ হয়েছে সব হিসাব আমারে দেখা। 4 বছর ধরে যে টাকা লাভ হয়েছে টাকাগুলা কই? কিস্তির হিসাব পাইছেন? ওই খাতায় 4 বছরের কিস্তির হিসাব লেখা আছে। সব মুখস্থ, তাই না? মানে আমি যে হিসাব চামো আগে থেকে যাই না, সব হিসাব রেডি করে রাখছি। আপনার কি মাথা ঠিক আছে? আরে এই টাকা না, এই টাকা নিতেছেন কি লেগা? এই টাকা তো ছাত্রের মহাজনের লেগে রাখা গেছে ভাইজান। আমার থেকে আমি মহাজ সব। না আঙ্কি দিলা ঠিক আছে, কিন্তু বাজারে কিন্তু তোমার দোকান লাগবে, তাহলে কিন্তু আব্বা মানবো না। আরে জলদি বাজারে আমার নিজের একটা দোকান। টাকা তো ওই যে সুজন লয়ে গেছে। সুজন টাকা লোক আর তুই কষ্ট এই টাকা মহাজনের লোকে রাখছিলাম। আমি তো কইছিলাম আমার কথা মনে নাই। সুজন হঠাৎ এমন শুরু করলো কে? ভাইজান সুজনের মনে হয় কিছু হয়েছে। সুজনের কি হয়েছে রাসেল? কেন চাচা? ভাই ভাই স্টোরের ভাগ চায়, লাভ লস পরিশ্রম এইসব কইয়া কইলো দরকার হলে সে আইনের আশ্রয় নিবে। তাই দাঁড়া, তুই সভাপতির কাছে কি কইছিলি? সভাপতি তো তোমার লোক, আমি চিন্তা করছি আইনার আসলাম। কিন্তু কেন আমার অপরাধ কি? ভাই ভাই স্টোর আমার ভাগ চাই। এটা তুমি কি কইতেছো ভাই? বড় ভাইয়ের কাছে কিভাবে ভাগ চাই? এই তুই চুপ কর। সুজন! আজকের পর থেকে যদি আমার গায়ে হাত তুলতে আসো আমি কাইটা বানাবো। কি হয়েছে? ভাই আমারে মারতে আসছিল, আমিও ভাইয়ের ধাক্কা মেরে বসছি। ভালো হয়েছে, এখন গ্রামের সবার কাছে যায় বিচার চাও, নিজের ভাগটা বুঝে পাবা। বিচার চাবো কেন? তুমি মারামারি নিয়ে বিচার পাবা না, তুমি বাই বাই স্টোরে ভাগাভাগি নিয়ে বিচার পাবা।